ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে বান্দার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আল্লাহ কই হুজুর এখন আমাদের কি করতে হবে? আপনাদেরকে হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? কথা কয় না, আরো জোরে। আরে আচ্ছা আপনারা বলেন তো, খাবারে লবণ না দিলে কি খাওয়া যায়? কেন? মজা হয় না। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু কখনো আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে ঢুকবেন, কারণ লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়া আমল মজা লাগে না। আর আমল মজা না লাগলে আপনাকে আমি জোর করে জীবনে আমলে বসাতে পারবো না। এই জন্য আপনাকে আগে প্রেমের বাজারে ঢুকতে হবে। আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বারবার কেন বলি? যখন আমি ওই মসজিদ সংক্রান্ত বিষয়, আমার যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে আলোচনা করব, সেই দিকে আমি বলার জন্য প্রস্তুত ছিলাম, তবে আরেকটু পরে বলবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে দুরুদ নিয়ে একটা হাদিস শরীফ বললাম, প্রতিদিন আপনি আমি 1000 বার দুরুদ পড়লে জান্নাত দেখে মরতে পারবো। কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে ইহুদিরা। কারা? বলবো কিভাবে বলেছে ওরা? ওরা এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা সন্দেহ করলে ঈমান থাকবে? আরো জোরে বলেন। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সবার মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। আপনারা আরো বেশি খুশি হবেন। আমি সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। তার কারণ হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100টা প্রভাবশালীর তালিকা করেছেন। কত? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি ওখানে উল্লেখ করেছেন তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। তো এত নিয়ামতের ঘন্টা বাজার পরেও আমরা নিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারছি না। তার কারণ ওই যে বলেছি, আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো, আর আমরা জিকির করছি কোনটা? দুনিয়ার। কার? আমি জিকির একটু পরে আসছি, দুরুদ আগে শেষ করি। দুরুদে আপনার পক্ষে তো বন্ধুরি আমার, জুমার দিন কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরুদ পড়তে পারে, এই মেলবাড়ি পূর্ব পাড়া এ গ্রামের আমার ভাই বাবার, আমার আপন স্বজন, পাড়া পড়শি, বিশেষ করে এখানে আমার অনেক চাচি, জেঠি, দাদু, ফুফু রয়েছেন আশেপাশে, সবাই আমার আত্মীয়। এখানে কিন্তু কেউ আমার পরনা, ঠিক কিনা বলেন? এই গ্রামের আকাশ বাতাসে আমি বড় হয়েছি। ও বন্ধু, আজকে আপনাদের পায়ে ধরে আমি বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ে খুলে শুনো, আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন এরা এক হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতি জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ কিন্তু 80 বছর বাঁচে না, কিন্তু নেয়ামতটা 80 বছরেরই পেয়ে যায়। তাহলে এখানে এই প্রেমে পড়লে লাভ না লস? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। আপনারা গজল গাইতে পারেন না? আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন। আমার কিন্তু বই লেখা পুরো কমপ্লিট, শুধু প্রেসে দিব আর প্রকাশিত হবে।
আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমি অনেক হামদ, নাত, ইসলামী সঙ্গীত, দুরুদের কাসিদা, জিকিরের কাসিদা অনেক লিখেছি। আল্লাহ আমাদের কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমিন বলেন না, আরে আরো জোরে। আপনারা চাইলে কিন্তু আমি মাঝে মাঝে গজল শোনাবো। আমার চাচি জেঠি যারা আছে, ফুফুরা দাদিরা যারা আছে, ওদের আবদার ওয়াজ যেমনই করে সুলেমান যেন গজল গায়। মানে আমি তাদের কাছে সেই ছোট্টই রয়ে গেছে। আমি চাই চিরজীবন তাদের কাছে সেই ছোট্ট হয়ে থাকি। আমি এখানে বড় হতে চাই না, বড় হতে চাই না। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আপন মানুষের কাছে কখনো কি কেউ বড় হয়? বড় হতে চায়? জোরে বল, ঠিক না ঠিক? আপনাদের কাছে ভালো লাগে না? আরো জোরে বলেন। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। মারহাবা বলেন, আরে জোরে। এবার বন্ধু, জিকির যখন করেছিলাম, জিকিরের সময় আপনাদেরকে দেখেছি অত্যন্ত দুর্বল রূপে অনেককেই জবানটা বন্ধ রেখেছেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন জিকির দুইভাবে করা যায়। দিকে তাকান, জিকির কয়ভাবে করা যায়? দুইভাবে করা যায়। একটা হলো জবান আর একটা হলো অন্তর। আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওর চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার নবী আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা যেই কোনো একটা উপাদান থাকে, থাকে কিনা? যেই কোনো বিষয়, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। আমি কথা বলতে 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 যেমন ধরেন আমার ঠোঁটে থুতু আসলো, কি আসলো? অথবা আমি ঘেমে গেলাম কথা বলতে বলতে, এখন আমি কি করলাম? টিস্যুটা দিয়ে ইউজ করলাম, ব্যবহার করে আমি ফেলে দিলাম, তাই তো? বন্ধু, আমার নবী বলে দিয়েছে মানুষের মনের ঘরে যখন ময়লা জমে, মালিকের জিকির যখন করে ওই জিকিরের কারণে মানুষের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আর বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতি ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাও মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন
হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে। আপনারা এখনো খুশি হন নাই? হইছে? জিকির করলে কি লাভ হয় জানেন না তো? আরে আরো মজার খবর তো সামনে রইছে। আল্লাহ রাসূল বলতেছেন আজকে কিন্তু আপনারা আমরা সবাই মনে করতেছি, আমি মনে করতেছি আমি মাহফিলে যাচ্ছি ওয়াজ করার জন্য, আর আপনারা যারা সবাই মনে মনে ভাবেন যে আমরা যাচ্ছি আজকে ওয়াজ শোনার জন্য, আপনাদের